আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি একদম ঝরঝরে বাসন্তী পোলাও। বিরিয়ানির চাল দিয়ে কিভাবে সহজেই ঝরঝরে বাসন্তী পোলাও বানানো যায় সেটি আজকের ভিডিওতে দেখাবো। যে কোনো অনুষ্ঠান বাড়ি বলুন বা বাড়িতে অতিথি আসলে অতিথি আপ্যায়নে আমরা এই পোলাও বানিয়ে থাকি, কিন্তু একদম ঝরঝরে আমরা অনেকেই পারি না। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। পোলাওয়ের জন্য পরিমাপটাই আসল। আমি এই বাটি 1.5 বাটি চাল বিরিয়ানির চাল নিচ্ছি। প্রথমে 1 বাটি, এখন হাফ বাটি নিলাম, মোট 1.5 বাটি। এখন চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 2 থেকে 3 বার ধুয়ে নেব। তারপর একটি ছাঁকনি হোক বা সুতির কাপড়ের উপরে রেখে জল ঝরিয়ে নেব। 15 মিনিট রেখে জলটা ঝরিয়ে নিয়েছি ও একটু শুকিয়ে নিয়েছি। এই কাজটি করে নিতে হবে। জল ঝরিয়ে নেওয়া হয়ে গেলে একটি বোলে নিয়ে নিচ্ছি চালগুলি। এখন এর মধ্যে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা ও 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি ঘি। 2 চামচ ঘি দিয়েছি। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ ও একটি তেজপাতা। মশলাগুলি একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ। কাজু কিশমিশটা নেড়ে চেড়ে 1 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। কাজু কিশমিশ ভাজা হয়ে গেলে হলুদ ও ঘি দিয়ে মেখে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এখন এই চালটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নেব। ভাজতে ভাজতে যখন খুব সুন্দর একটি গন্ধ বার হবে চাল থেকে, তখন বুঝতে হবে চালটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন জল দিয়ে দিতে হবে। যে বাটি মেপে 1.5 বাটি চাল নিয়েছি সেই বাটি মেপে 3 বাটি জল দেব। এই জলের পরিমাপটা সঠিক রাখতে হবে। যতটা চাল তার ডাবল জল। এর বেশি জল দিলে ওভারকুক হয়ে ঝরঝরে হবে না। তাই যতটা চাল তার ডাবল জল দিতে হবে। এখন ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 10 থেকে 12 মিনিট পর ঢাকা তোলার পর আমি 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনারা বেশি মিষ্টি পছন্দ করলে আর একটু বেশি চিনি দিতে পারেন। এখন হালকা হাতে নেড়ে চেড়ে দিয়ে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নেড়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট কুক করে নেব। এতে করে জলটা শুকিয়ে যাবে, চালটাও সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা তুলে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি এবং হালকা করে নেড়ে নিচ্ছি। আমার পোলাও রেডি। এখন প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাওটা। এইভাবে বাসন্তী পোলাও রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট হবে। বাসন্তী পোলাও ও মাটন হলো বেস্ট কম্বিনেশন, তাই মাটনের সাথে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।